নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয়ে কথা বলবো। মেষ রাশির মানুষরা বলে যে দাদা, আমার জীবনে, হয়তো সব মেষ রাশি নয়, তবু অনেক মেষ রাশি বলে দাদা আমার জীবনে প্রচুর সমস্যা, পরিবারের সঙ্গে সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, যেখানে কাজে যাচ্ছি সেখানেও কিছু প্রবলেম আসছে। আলটিমেটলি আমি জীবনে হয়তো এত বড় হয়ে গেলাম বা বয়স হলো, আমি ঠিক জীবনটাকে গোছাতে পারলাম না। মেষ রাশির অনেক মানুষরাই বলে যে দাদা আমাদের জীবনে কেন এত সমস্যা আসে। বললে বিশ্বাস করবেন না, আমি যত রাশির ভিডিও করি, প্রত্যেকটি রাশিরই সমস্যাকে কেন্দ্র করে যখন যখন ভিডিও করেছি, তখন প্রতিটা রাশির লোকরা বলে যে ভগবান যেন আমাদের উপরে বেশি চাবুক মারে। হ্যাঁ, যে ভগবান, এটা বৃষ রাশির লোকরাও বলে, মেষ রাশির লোকরাও বলে, কর্কটের লোকরাও বলে, বৃশ্চিকের লোকরাও বলে যে আমাদের জীবনে কিছু হবে না। এমন ব্যাপার নয়, প্রত্যেকটি রাশির মানুষই জীবনে বড় হতে পারে, তবে বড় হতে গেলে পারে কয়েকটি নেগেটিভ গুণ নিজের ভেতর থেকে বার করে দিতে হয়। কারণ আপনার মধ্যে থাকা নেগেটিভ গুণগুলি আপনাকে বড় হতে দেয় না, এবং আপনার আশেপাশের লোকদের সাথে বা আপনার পরিজন পরিচিতির লোকদের সাথে আপনার একটা বন্ডিং প্রবলেম তৈরি করে নেয়। বড় হতে গেলে প্রয়োজন যে আপনার ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট ভুলগুলোকে ঠিক করে নেওয়া, অর্থাৎ আপনি কোথায় কোথায় ভুল করছেন এগুলোকে বোঝা এবং বুঝে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির জীবনে, অর্থাৎ মেষ রাশির কোন ধরনের গুণগুলির জন্য এদের জীবনে এত সমস্যা আসে। তো আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকার চেষ্টা করবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট সাহসী, যথেষ্ট প্রতিবাদী, যথেষ্ট সরল মনের মানুষ হয়, এবং যথেষ্ট পরিমাণে এই মেষ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে সবাইকে নিয়ে চলার একটা প্রবণতা। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে উদ্যমী, এবং সাধারণভাবে দেখা যায় যে এরা কিন্তু পরোপকারী প্রচণ্ড পরিমাণে। আবার মেষ রাশির মানুষদেরকে দেখা যায় যে কোনো সময় আবার লড়াকু এরা। তো মেষ রাশির মধ্যে অনেক রকমেরই গুণ দেখতে পাওয়া যায়, তবে কোন গুণগুলির জন্য এদের জীবনে সমস্যা আছে এটা প্রথমে বুঝতে হবে। দেখুন, মেষ রাশির মানুষদের মধ্যে সব জায়গায় না হলেও বেশ কিছু মানুষ, মেষ রাশির বেশ কিছু মানুষ, মানে পুরুষ হোক বা মহিলা হোক, এদের মধ্যে আগুনের মতো রাগ দেখতে পাওয়া যায়। কখনো কখনো এরা রাগের মাথায় বেশ কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়, রাগের মাথায় অনেক সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, মানে অনেক সম্পর্ক থেকে বেরিয়ে আসে বা সম্পর্ক কেটে দেয়। মেষ রাশির পুরুষ বা মহিলারা অনেক সময় দেখা যায় যে এরা রাগের মাথায় এমন একটা সিদ্ধান্ত নিল যেই সিদ্ধান্তটা এদের জীবনকে আরো কষ্টকর বানিয়ে দিল, এরকম অনেক সময় দেখা গেছে। যদিও বা এটা সব মেষ রাশির ক্ষেত্রে না হবে না হয়তো, কিন্তু বেশ কিছু মেষ রাশির জীবনে কিন্তু এটা একটা সমস্যা। মেষ রাশির মানুষ যারা, তারা কিন্তু এটা তো মানতেই হবে যে তারা কিন্তু খুব সরল, খুব সাদাসিধে মানুষ, খুব ভালো গল্প করতে পারে, মিশুকে মানুষ। কিন্তু এদের যদি রাগ উঠে যায়, তাহলে মানে এরা অনেক সময় বলে যে দাদা রাগ যদি আমার মাথায় একবার উঠে যায় তাহলে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারি না। তো এটা কোনো কথা নয়, এটাকে বুঝতে হবে, এবং এই রাগটা কিন্তু আপনার জীবনে সমস্যা আনতে পারে, অনেক বড় বড় সমস্যা আনতে পারে। এছাড়া সেকেন্ড যেটা প্রবলেম, মেষ রাশির মধ্যে না একটা দরদি মনোভাব রয়েছে। মেষ রাশির মানুষ যারা, তারা কিন্তু পরোপকারী, এবং অসহায় মানুষকে দেখলে এরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু এই মেষ রাশির এই গুণটার জন্য বেশ কিছু মানুষ সুযোগ নেয়। মেষ রাশির মানুষরা বেশি ভালো হতে গিয়ে বেশ কিছু সমস্যাকে কিন্তু ঘরে নিয়ে আসে, এবং এটা হয়তো সব ক্ষেত্রে না হলেও, দেখুন প্রত্যেকটা নেগেটিভ গুণই যে সবার মধ্যে থাকবে তা নয়, তবে বেশ কিছু জায়গা তো দেখতে পাওয়া যায় এটা, যে মেষ রাশির মানুষ যারা, তারা কিন্তু অতিরিক্ত ভালো হতে গিয়ে বেশ কিছু সমস্যা ঘরে নিয়ে চলে আসে, এবং ওই সমস্যাগুলো আবার অন্যান্য প্রবলেম তৈরি করে দেয়। তো এই গুণটাও আপনার মধ্যে থেকে হাঁটাতে হবে। অর্থাৎ আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু বেশি ভালো হতে যাবেন না, তাহলে পারে কিন্তু দুনিয়া, অর্থাৎ আপনার আশেপাশের লোকজনরা আপনার উপরে চড়ে বসবে।
তখন কিন্তু আপনি সামলাতে পারবেন না। 3 নম্বর সময় দেখা যায় এই গুণটা সব ক্ষেত্রে হবে না, তবে কিছু ক্ষেত্রে তো হবেই হবে। কিছু কিছু মেষ রাশির ছেলেমেয়েরা, বিশেষ করে কম বয়সী মেষ রাশির ছেলেমেয়েরা প্রচণ্ড অমানবিক কাজকর্ম করে ফেলে। এই গুণটা 30 বছরের আগে যারা মেষ রাশির ছেলে মেয়ে তাদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে কিছু অমানবিক কাজকর্ম করে ফেলে, অর্থাৎ যেটা হয়তো এমন একটা কিছু কথা বলে ফেললো যেটা হয়তো অন্য কেউ পছন্দ করছে না, কিন্তু এমন একটা কথা বলে ফেললো, এমন একটা কাজ করে ফেললো যেটা বাড়ির লোক বা আশেপাশের লোক বা বাড়ির পাড়ার লোকরা এটা পছন্দ করছে না, কিন্তু এমন একটা কাজ করে ফেললো। এবং কাজ করে কোনো এদের মধ্যে কিন্তু কোনো নেই যে যদি একটা ভুল কাজ করে ফেলে তাহলে পরে কিন্তু অনুশোচনার ব্যাপারটা কিন্তু এদের মধ্যে খুব কম রয়েছে। তো এরা বলে যা হবে দেখা যাবে, এরকম একটা মনোভাব। তো এটাও কিন্তু একটা নেগেটিভ গুণ। এটা 30 বছরের কম বয়স যে সমস্ত ছেলে মেয়ে তাদের মধ্যে এই গুণটা দেখতে পাওয়া যায়। তো এই গুণটা কিন্তু প্রবলেম নিয়ে আসে। এই গুণটা কেমন করে হচ্ছে দেখুন, ধরুন একটা 30 বছরের কম বয়সী মেয়ে একটা পুরুষ মানুষকে বিয়ে করেছে, বিয়ে করে সংসার করছে। সেই পুরুষ মানুষটার সাথে হঠাৎ একদিন কোনো ঝামেলা লাগলো, হয়তো মেষ রাশির মেয়েটি হঠাৎ বলল আমি তোমার সঙ্গে ঘর করতে পারবো না, আমি আজকে থেকে তোমাকে আমি মনে করো খাতা কলম তো এখন নেই, ডিভোর্স দিতে পারছি না, কিন্তু আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না, আমি যাচ্ছি বাপের বাড়ি। হুট করে একটা অমানবিক সিদ্ধান্ত নিয়ে নিল, যেইটা খুব একটা খারাপ সিচুয়েশন তৈরি করে দিল। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম হতে পারে, কিন্তু প্রবলেমটা এরকম ধরনেরই আসছে। মেষ রাশির মানুষ যারা তারা যথেষ্ট সাহসী, কিন্তু এদের মধ্যে কোনো কোনো জায়গায় দেখতে পাবো আমরা অতিরিক্ত সাহস। অতিরিক্ত সাহসের কারণে বহু মেষ রাশির ছেলে বা মেয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যায়। এদের মধ্যে সাহস আছে, ঠিক আছে, তবে অতিরিক্ত সাহস থাকা কিন্তু ভালো নয়। এবং এরা মাঝে মধ্যে এমন অতিরিক্ত সাহস দেখিয়ে দেয় যে আমার কাউকে দরকার নেই, আমি একা একাই সব বুঝে নেব। ঠিক আছে, মানে অতিরিক্ত সাহস দেখিয়ে বেশ কিছু রিস্ক নিয়ে নিল, যেই রিস্কটা নিয়ে এরা কিন্তু পরবর্তী সময় একটা শোচনীয় অবস্থার মধ্যে চলে গেল, বা একটা টেনশন এসে গেল যে বলার সময় তো বলে তো দিলাম সাহস দেখিয়ে, কিন্তু এখন আমি কি করব। অনেক সময় অতিরিক্ত সাহস দেখিয়ে এরা কিন্তু কিছু পরিবারের সঙ্গেও গন্ডগোল করে, শ্বশুরবাড়ির মধ্যেও কিছু প্রবলেম চলে আসে, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু একটা মেষ রাশির নেগেটিভ গুণ। এই গুণটাও অনেক সমস্যা নিয়ে আসে মেষ রাশির জীবনে। আর এছাড়া মেষ রাশির মধ্যে আর একটা পয়েন্ট দেখতে পাওয়া যায়, কিছু না বুঝে আগে আমি পারবো, আমি করে দেবো বলে এগিয়ে আসে। এই গুণটা মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আনে। এটা বন্ধু বান্ধব মহল হতে পারে, শ্বশুরবাড়ি হতে পারে, বাপের বাড়ি হতে পারে, পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। মেষ রাশির মানুষ বা ছেলে বা মেয়ের মধ্যে একটা পয়েন্ট দেখতে পাওয়া যায় যে কিছু না বুঝে এরা এগিয়ে এসে বলে আমি করে দেবো, আমি পারবো এটা করতে। এইটা বলে এরা তো কাজটা নিয়ে নিল, সবার কাছে একদম হয়ে গেল, হিরো হয়ে গেল, কিন্তু কাজটা নিয়ে পরবর্তী সময় ফেঁসে গেল। এরকম প্রবলেম আসে। এটাও মেষ রাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছু সমস্যা দেয়। মেষ রাশির মানুষরা আরেকটা সমস্যা পায় কোন গুণ থেকে জানেন? অতিরিক্ত সরলতা দেখিয়ে, অতিরিক্ত ভালো মানুষ সেজে, মানে কি বলবো, অতিরিক্ত সরল, যেখানে বলার সেখানে বলবে না, যেখানে বলার নয় সেখানে অনেক অনেক বলবে। ঠিক আছে, মেষ রাশির মানুষরা কিন্তু সরল মানুষই হয়। এই সরলতা, এদের সরলতা, অর্থাৎ যেটা বাইরে বলা উচিত, যেইখানটায় বলা উচিত ওখানটায় বলবে না, ওখানটা চুপচাপ লাজুকের মতো থাকবে অনেক সময়। এবং এর ফলে বেশ কিছু লোক মেষ রাশিকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং আলটিমেটলি ঠকে গেলে তো বেশ কিছু সমস্যা আসেই। তো এরকম ভাবেও কিন্তু কিছু সমস্যা আসে। আর মেষ রাশির মানুষ যারা হয় মাঝে মধ্যে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, যে হুট করে মানে আমি এটা করব, বা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কার কে কি বলছে আমার দেখার দরকার নেই, আমি যেটা ভালো মনে করবো ওটাই করব, হট করে একটা সিদ্ধান্ত নিল। এই যে কয়েকটা গুণের কথা বললাম, এই নেগেটিভ গুণগুলোই কিন্তু মেষ রাশির জীবনে সমস্যা আনতে পারে। আর এছাড়া খুব বড় কোনো নেগেটিভ গুণ নেই, কিন্তু এই কয়েকটা গুণই কিন্তু মেষ রাশির জীবনে, প্রায় 8টা মতো বললাম, এই গুণগুলোই মেষ রাশির জীবনকে সমস্যা ফেলতে পারে।
এই গুণগুলো যেই মেষ রাশি নিজেকে ঠিক করে নেবে, সেই মেষ রাশির জীবনে কিন্তু সমস্যা খুব কম আসবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। আপনি একজন মেষ রাশির পুরুষ হতে পারেন, আপনি একজন মেষ রাশির মহিলা হতে পারেন। দেখুন, প্রত্যেকটি রাশির মধ্যেই কিন্তু নেগেটিভ গুণ থাকে। তবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এটা আমার একটা অশুভ গুণ, এটাকে আমাকেই ঠিক করতে হবে, তাহলে পারে কিন্তু আপনি অনেক অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। যাই হোক, খুব ছোট্ট করে বোঝালাম। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।